الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام وقال الرسول صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم محترم المصلين الكرام আল্লাহ রাব্বুল আলামিন বয়ানে পরওয়ারদিগারে আলম আমাদেরকে এই ধরাধামে মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন তার ইবাদত বন্দেগীর মৌসুমে তার গোলামি জিন্দেগি যাপন করার জন্য। এই পৃথিবীতে অনেক জাতি, অনেক গোত্র, অনেক ধর্ম, অনেক বর্ণ, কত ধরনের মানুষ রয়েছে। মূলত সবাই এক আদমের সন্তান। পৃথিবীর সর্বপ্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদি যারা, তাদের থেকেই আমাদের এই পৃথিবীতে মানব জাতির আগমন, বংশ বিস্তার, এই জমিনে মানব রূপে আমাদের আবির্ভাব। মানুষ এর আগে এই পৃথিবীতে
কোনো মানুষ ছিল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশধর থেকেই, সন্তানাদি থেকেই পৃথিবীতে যত মানুষ এসেছে, এই সকল মানুষই পৃথিবীতে আসার পরে প্রত্যেকে যার যার মা বাবার মাতৃস্নেহ পিতৃস্নেহে থেকে লালিত পালিত হয়ে সেই ধর্ম পালন করে। মূলত প্রত্যেক মানুষ তার জন্মগতভাবে সে মুসলমান মুমিন হয়ে জন্ম নেয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান জন্ম নেয় সে মুসলমান হিসেবেই, মুমিন হিসেবেই, ইমানদার হিসেবে। কিন্তু যখন সে তার মা বাবার আদরে স্নেহে লালিত পালিত হয়, সেই পরিবেশে বড় হয়, সে পরিবেশ পেয়েই সে তার মা বাবার ধর্ম অবলম্বন করে, শিক্ষা গ্রহণ করে, দীক্ষা লাভ করে। এটাই চিরাচরিত দুনিয়ার নিয়ম। এজন্য হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মজুসি হোক, যে কোনো ধর্মের লোক হোক, সেও কিন্তু আদম সন্তান হিসেবে আপনার এক ভাই। আপনি তার সাথে সহনশীল আচরণ করবেন, সামাজিক আচরণ করবেন, সম্প্রীতির আচরণ করবেন, তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন। এটাই দুনিয়ার নিয়ম। পক্ষান্তরে মুসলমানরা একে অপরের যেন একটু বেশি রিলেটিভ, বেশি ঘনিষ্ঠ, বেশি আপনজন। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুসলমান আরেক মুসলমানকে তার আপন ভাইয়ের মতোই মনে করতে হবে। মানুষের যেমন পঞ্চ ইন্দ্রিয় হোক আর ষষ্ঠ ইন্দ্রিয় হোক, হাত আছে, পা আছে, নাক আছে, চক্ষু আছে, জিহ্বা আছে, এরকম বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আছে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েই মানুষ একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বিবেচিত হয়। এমনিভাবে সে যে কোনো বর্ণের হোক, সে যে কোনো ভাষার হোক, সে যে কোনো দেশের হোক, যদি সে মুসলমান হয়ে থাকে তাহলে অপর মুসলমানের আপন ভাইয়ের মতো। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। মনে করেন সকল মুসলমান যেন একটা দেহ, একটা বডি। পঞ্চ ইন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয়ের কোন একটার মধ্যে আঘাত পেলে যেমনিভাবে একজন মানুষ সারা বডির মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, ব্যথা পায়, দুঃখ লাগে, তেমনি ভাবে মুসলমানের উপর কোন আক্রমণ হলে যদি শস্য পরিমাণ ইমান থাকে তাহলে অন্য মুসলমানের আঘাত লাগার কথা। যদি মুসলমানের উপর বিপদ হয় তাহলে অপর মুসলমান সেই বিপদের সময় সেও ব্যতীত হওয়ার কথা, দুঃখ পাওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা, তারও আঘাত লাগার কথা, যেহেতু একটা দেহ, একটা বডি। আজকে পৃথিবীর 150 কোটি মুসলমান বলা হয়। এ কথাটা অনেক আগের পরিসংখ্যান হিসাবে বলা হচ্ছে, এখন হয়তো অনেক আরো বেশি হয়ে যাবে। এটা যথাসম্ভব অনেক আগের একটা জরিপ। সারা পৃথিবীতে 150 কোটি মুসলমান রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে যে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নেই, কোনো নীতি নেই, আদর্শ নেই, তাদের পারস্পরিক কোনো ধরনের যোগাযোগ নেই। মুসলমান রাষ্ট্র অন্য মুসলমান রাষ্ট্রের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নেই। এটা শুধু আমাদের জন্য নয়, সারা পৃথিবীর মুসলমানদের জন্য দুর্ভাগ্যের বিষয়।
এটা সারা পৃথিবীর মানুষের জন্য কষ্টের ব্যাপার। এটা সারা পৃথিবীর মানুষের জন্য, মুসলমানের জন্য এটা অত্যন্ত আফসোস এবং আক্ষেপের ব্যাপার। মুসলমানরা তাদের নিজের ধর্মের উপর অটল অবিচল নয়। তাদের মৌলিক শিক্ষা নীতিমালা এগুলোর উপর মুসলমানরা পরিপূর্ণভাবে অটল নয়, অবিচল নয়। তারা তাদের মৌলিক শিক্ষার থেকে দূরে সরে গিয়ে অন্য ধর্মের শিক্ষা, অন্য ধর্মের অন্য বর্ণের শিক্ষায় মানুষ নিজেকে শিক্ষিত করার জন্য উদ্গ্রীব হয়ে যায়, মানুষ পাগল করা হয়ে যায়। আমি গত কয়েক শুক্রবার আপনাদের সামনে কোরআন কারীম সম্পর্কে বলেছিলাম যে কোরআনের সাথে মুসলমানের প্রথম সম্পর্ক হবে, মুমিনের সন্তানের সম্পর্ক প্রথমই হবে কোরআনের সাথে। চাই সে তেলাওয়াতের মাধ্যমে হোক, চাই সেটা সে কোরআনের তর্জমা এবং তাফসীর বোঝার মাধ্যমে হোক, মর্মার্থ অনুধাবনের মাধ্যমে হোক, ভাবার্থ অনুধাবনের মাধ্যমে হোক, আর যেভাবেই হোক কোরআনের সাথে যেন মুমিনের সন্তানের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। আজকে মুসলমানদের পরিবারে যদি খোঁজ নিয়ে দেখা যায় তাহলে দেখবেন অনেক মুসলমানদের ঘরে কোরআনের তালিম নেই, কোরআনের তাবলীগ নেই, কোরআনের শিক্ষা নেই, কোরআন তেলাওয়াত হচ্ছে না। যেই করে কোরআনে কারীমের তেলাওয়াত হয় না, সেই ঘরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন একটা বিরান ভূমির মতো। এটা যেন একটা বদ্ধ ভূমি, এটা যেন একটা মৃত ঘর, যেই করে আল্লাহর কালাম তেলাওয়াত হয় না। আমরা একটু ভাবিত চিন্তা করি যে আমাদের কার ঘরে, আমাদের কার ঘরে কোরআন শরীফের তেলাওয়াত হয় নিয়মিত। এই কোরআনের সাথে যখন আমাদের সম্পর্ক নিবিড় হয়ে যাবে, কোরআনের সাথে যখন আমাদের সম্পর্ক ঘনিষ্ঠতা বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়া, বর্তমান যে দুনিয়া এটা ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী দুনিয়াতেও আমাদেরকে বিরাট বড় বড় পরীক্ষার সম্মুখীন করবেন না এবং বিপদ আপদের সম্মুখীন করবেন না। মৌলিক শিক্ষায় কোরআন থেকে দূরে সরার কারণেই আজকে পৃথিবীর সকল প্রান্তেই প্রায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, জুলমের শিকার। আজ মুসলমানদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। আপনারা জানেন বর্তমান সময়ে সবচেয়ে বেশি এই আকাশের নিচে, জমিনের উপরে, এই ভূখণ্ডের ভিতরে সবচাইতে বেশি জুলমের শিকার, নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার হচ্ছে আরাকানের মুসলমান, মায়ানমারের সেই বার্মিজ বা বার্মার মুসলমানরা। এই আরাকান সম্পর্কে আজ যাদের কথা বলার দরকার তারা কথা বলছে না। আমরা জানি না তারা বুবা শয়তানের মতো মুখ বন্ধ করে কেন বসে আছে। এই পৃথিবীতে অত্যন্ত শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, সৌদি আরবের মতো রাষ্ট্র, কিন্তু এই সমস্ত রাষ্ট্রপ্রধানরা একটু কথা বললে হয়তো জাতিসংঘ নামক যে একটি আন্তর্জাতিক সংস্থা, তারা হয়তো একটু উদ্যোগ নিত। জানি না আমরা কি জন্য যে তারা বোবা শয়তানের মতো মুখ বন্ধ করে, তাদের যেন মুখে কুলুপ, আমরা প্রস্রাব করতে যে কুলুপ ডেলা ব্যবহার করি, ওই ডেলা যেন তাদের মুখে এঁকে দিয়েছে এবং এজন্যই জন্য তারা কথা বলতে পারছে না। আজকের আরাকানের মুসলমানদের ইতিহাস যদি আপনারা
সাহস করেন ওরা আমাদেরই ভাই, ওরা আমাদেরই বংশোদ্ভূত, ওরা আমাদেরই বন্ধু, ওরা আমাদেরই রক্ত, ওরা আমাদেরই প্রাণ, ওরা আমাদের প্রাণ, ওরা আমাদের দেহের একটা অংশ। এই আরাকানের মুসলমানরা যখন অবিভক্ত ভারত ছিল, আমাদের পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই সব দেশে যখন এক দেশ ছিল, এই দেশের ইতিহাস, এই উপমহাদেশের ইতিহাস অত্যন্ত দীর্ঘ। এই উপমহাদেশে ইংরেজ বেনিয়ারা, ব্রিটিশ বেনিয়ারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে শাসন করার নাম ধরে এদেশে এসে শাসন, ব্যবসা করার নামে এদেশে এসে শাসন করেছিল। যখন তাদের বিরুদ্ধে এই উপমহাদেশের মানুষ, হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে যথাসম্ভব 1857 ইংরেজি সালের ঘটনা, যখন এদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল, তখন এই ব্রিটিশরা আমাদের দেশ থেকে বিতাড়িত হয়ে গিয়েছিল। 1857 ইংরেজি সিপাহী বিপ্লব, সেই যাবার বেলায় তারা আমাদের দেশে, আমাদের এই ভূখণ্ডে স্থায়ীভাবে একটা বিরোধ গেড়ে দিয়ে গিয়েছিল। সেই বিরোধটা হচ্ছে, একটা হচ্ছে কাশ্মীর, আরেকটা হচ্ছে সেই বার্মা। তাদের সিদ্ধান্ত কাশ্মীর থাকবে পাকিস্তানের সাথে, নিয়ে গেল ভারতে। তাদের সিদ্ধান্ত বার্মা থাকবে বাংলাদেশের সাথে, রোহিঙ্গা যে একটা প্রদেশ আছে, কিন্তু সেটা নিয়ে গেল ভারত। যাক, সেটা দীর্ঘ ইতিহাস। সেই তাদের এই শয়তানি মনোভাব আজও রক্ত ঝরছে, তাদের সেই পরিকল্পনা আজও মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে। আপনারা যখন ইতিহাস তালাশ করবেন, তখন দেখবেন যে আরব বণিকরা এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করত। সেখানে স্থায়ীভাবে তারা আবাস গড়ে তুলত। এত দূর যাবেন কেন? এই সিলেটে আমাদের যারা পূর্বপুরুষ ছিল, মনে করেন 5-6 উপরে, তাদের ইতিহাস দেখবেন তারা হিন্দু ছিলেন। মুসলমান হলেন কিভাবে? যে হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সুদূর ইয়ামান থেকে তাবলীগ করতে করতে 360 জন ওলিয়া উলিয়া সাথে নিয়ে এই সিলেটে এসে আবাস ভূমি গড়েছিলেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আজ যদি কেউ বলে যে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, উনি তো এমন দেশ থেকে এসেছেন, এই বিশাল আকৃতির একটা পাহাড় নিয়ে বসে আছেন, এখান থেকে ওনাকে তুলে দেব। ওনার বাড়ি তো এখানে না, ওনার জন্মস্থান এটা না, ওনার তো আইডেন্টি কার্ড এখানে নয়। তাহলে আমার মনে হয় মুসলমানরা প্রতিবাদ করবে না, হিন্দু বৌদ্ধ সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করে দেবে, ঠিক কিনা? কারণ উনি এত সর্বজন শ্রদ্ধেয়, উনি জাত ধর্ম বর্ণ সবার কাছে শ্রদ্ধার পাত্র। তেমনি ভাবে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে আবাসস্থল, আবাস ভূমি গড়ে তোলার পরে ওরা সেখানের বাসিন্দা হয়ে যায়। আরাকান রাজ্য যেটা, এই রাজ্যেরও একটা ইতিহাস আছে। তারা মুসলিম শাসন আমলে গিয়াসউদ্দিন সুলতান, তারপর সুলতান আল মাহমুদ, সুলতান গজনবী, মুসলমানদের ইতিহাস আছে মুসলিম বাদশাদের। তৎকালীন সময়ে তাদের এই একটা প্রদেশ মনে করে, এই প্রদেশটা মুসলমানরাই শাসন করত। এদের প্রাচীনতম নাম ছিল আরাকান। বৌদ্ধ ধর্মের অনুসারীরা সেই দেশ শাসন করছে মায়ানমার। এই মায়ানমারের একটি অঙ্গরাজ্য হচ্ছে বার্মা, বর্তমান নাম। এইটার প্রাচীনতম নাম ছিল আরাকান।
তারা এই আরাকান নামকে পরিবর্তন করে এই জায়গাটার নাম রেখেছে বার্মা। এই বার্মার অধিবাসী যারা, এরা জরিপ এবং ইতিহাস বলে যে 100 জনের মধ্যে 95 জন মুসলমান। এরা মুসলমানদের অধিবাসী, তবে এদের শিক্ষা দীক্ষা এত কম যে 100 ভাগের মধ্যে 80 ভাগ অশিক্ষিত। কথা বুঝেন নাই? ওদের পার্সেন্টেজ হলো যে ওরা 100 জনের মধ্যে 80 জনই অশিক্ষিত, মূর্খ, নিরক্ষর। এমনকি ওরা ভালো করে কালেমাও পড়া যাবে না। কেন এমন হল? এদের উপরেই মায়ানমার সরকার আজ নতুন ভাবে নয়, অনেক আগ থেকে যেভাবে নির্যাতন নিপীড়ন করছে, যে এদেরকে যেন একটা শৃঙ্খলের আবদ্ধে বন্দী রেখেছে, জেলের মধ্যে বন্দী রেখেছে। ওরা তাদের ঘর থেকে, কথা বলবেন না, শুনে, ওরা তাদের ঘর থেকে বের হয়ে যেন শহরে যেতে পারে না। ওরা সরকারের পারমিশন ছাড়া বিয়ে শাদী করতে পারে না। ওরা সরকারের অনুমতি ব্যতীত 2 বাচ্চার উপরে নিতে পারে না, নিলেই তাদের শাস্তি হয়ে যায়। এদের সরকারিভাবে কোনো চাকরি হয় না। এদেরকে এত নিগৃহীত, এদেরকে মানে এত নির্যাতন জুলুম করছে যে ওরা যেন লোকালয়ে নাই আসতে পারে। এই জুলুম নির্যাতন পরিমাণ এতই বেশি যা ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু এদের এই খবরগুলা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বর্তমান আধুনিকতার যুগে কোন মিডিয়া প্রচার করে না। শুধু তাই নয়, এই বৌদ্ধ সরকার এই মুসলমানদের উপর এমনভাবে জুলুম অত্যাচার করে, 2012 ইংরেজিতে করেছে, 2009 ইংরেজিতে করেছে, বর্তমান 2016 ইংরেজিতে, বর্তমান প্রযুক্তির যুগে অত্যাধুনিক মরণাস্ত্র নিয়ে এদের উপর ঝাঁপিয়ে পড়েছে। পৈশাচিক উল্লাস করছে তারা। মুসলমানদেরকে হত্যা করে তাদেরকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নারী পুরুষদেরকে হত্যা করে নদীতে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। এর চাইতে পৈশাচিকতা এই পৃথিবীর মুখে আর হতে পারে না। এত পৈশাচিকতা শুরু করেছে তারা। কিন্তু আজকে অবাক লাগতে হয়, সেই মানবাধিকারের ফেরিওয়ালারা কোথায়? আজকে অবাক বিস্ময়ে তাকে বলতে হয় যে সেই মানবাধিকার নামক ফেরিওয়ালারা কোথায়? আজ এই আন্তর্জাতিক সংস্থাগুলো আজ চুপ মুজে আছে কেন? ওরা কি দেখছে না? ওরা কি অন্ধ হয়ে গেছে? আজকে আফসোস এবং আক্ষেপের বিষয়, সারা ওয়ার্ল্ডকে যারা নিয়ন্ত্রণ করে সেই জাতিসংঘ আজ কোথায়? কি ভূমিকা পালন করছে? শুধুমাত্র বাংলাদেশ সরকারকে বলছে আপনি বর্ডার খুলে দেন। আমরাও আওয়াজ তুলতেছি বর্ডার খুলে দেওয়ার জন্য। যৌক্তিক কথা বললে এখনো বলতে হবে কেন বর্ডার খুলে দেওয়া হবে? যেখানে লোক সেখানেই মেলামেশা করতে হবে, ট্রিটমেন্ট সেখানেই করতে হবে, তাদের আবাসস্থলে রেখেই তাদেরকে সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। কেন আমাদের বর্ডার খুলে দেবে? আমরা তো আবেগে এইগুলো বলতেছি, হয়তো মুসলমান হিসেবে এদেরকে সহযোগিতা করা প্রয়োজন, সেটা তো পরের কথা। আজকে ওআইসি নামক মুসলমানদের এত বড় একটা সংস্থা, আন্তর্জাতিক মানে, সেটা যে কি করে, সেটা কোথায়? এমন একটা দুনিয়াতে আমরা, আমাদের জন্য এত সংকুচ হয়ে আসছে পৃথিবী, আমরা এতই বিপদের সম্মুখীন হচ্ছি যে কেউ আপনাকে প্রহার করলে, মারলে আপনি উফ শব্দটাও বলতে পারবেন না। এই ধরনের যেন একটা অশান্ত পৃথিবীতে আমরা চলে আসছি। আর এখানে এই মুসলমানদেরকে দিবারাত্রি তারা হেলিকপ্টার নিয়ে উপর থেকে বোমা মেরে মারতেছে, হত্যা করতেছে, আগুনে পুড়িয়ে মারতেছে। অথচ এই বৌদ্ধদেরকে আজও জঙ্গিবাদী বলা হয় না? আং সান সুচি নামক সেই শয়তানকে
একটা মহিলা তাকে শান্তি নোবেল দেওয়া হলো, অথচ এটা এখনো কেড়ে নেওয়া হয় না। মানুষ হত্যা করবে আবার তাকে শান্তি নোবেল দেওয়া হবে, এটা একটা কোন ধরনের কথা? এখন আমাদের করণীয় কি? আমাদের কি করতে হবে? আমাদের করণীয় হচ্ছে যে আমরা তাদের জন্য একটা পথ খোলা আছে। আমরা তো একটা সরকারের অধীনে আছি, আমরা এখান থেকে সেখানে যেতেও পারবো না, এটা নিষেধ। আপনি এদেশের নাগরিক হন যদি তাহলে আর কাছে যাবেন কিভাবে? সরকারের আইন লঙ্ঘন করে আপনি যেতে পারবেন না, এটা নিষেধ, এবং এরকম যাওয়ার নিয়ম নেই। আপনি কি করতে হবে? আপনার জন্য আমার জন্য করণীয় অনেক কিছু আছে। কি করণীয়? একটা পথ খোলা আছে। এই পথটা হচ্ছে যে এই পৃথিবীর মালিক যিনি, খালিক যিনি, রব্বুল আলামিন যিনি, কে? আল্লাহ রব্বুল আলামিন। তার কাছে আমরা প্রাণ খুলে, মন খুলে, হৃদয় উজাড় করে, কান্নাকাটি করে আমরা মুনাজাত করতে পারি। এটা সম্ভব না? এটা করতে হলে কোনো পুলিশ বাধা দিবে না, রেল বাধা দিবে না, বিডিআর বাধা দিবে না, বিজিবি বাধা দিবে না, কোনো বাহিনী বাধা দিবে না, কেউই বাধা দিবে না। আপনার বাবা যখন অসুস্থ হন, আপনার মা যখন অসুস্থ হন, আপনার ভাই যখন অসুস্থ হয়, তখন আপনি চোখের পানি জোর জোর করে ফেলতে থাকেন। আল্লাহর কাছে আপনি মুনাজাত করেন, আল্লাহর কাছে কায়মুল্লাহ বাক্যে আপনি দোয়া করেন, আয় আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দাও, আয় আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও, আমার ভাইকে সুস্থ করে দাও, আয় আল্লাহ আমার অশান্তি দূর করে দাও। আপনি যেমনি ভাবে নিজের প্রাণের জন্য, নিজের জানের জন্য, নিজের বাবার জন্য, নিজের মায়ের জন্য, নিজের ভাইয়ের জন্য, বোনের জন্য আপনি যেমনি ভাবে দোয়া করেন, আপনি আজ থেকে সংকল্প করেন যে আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়ব। আজকে আরাকানের মুসলমানদের এই বিপদ থেকে রক্ষার জন্য আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। আমি প্রতি এশার ওয়াক্তের নামাজের পরে আরাকানের মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করেন, সেই জন্য আমি 2 রাকাত সালাতুল হাজত পড়ব। আমি একটা কোরআনে শরীফের খতম পড়ব, আমি তাসবিহ খতম পড়ব, সুবহানাল্লাহ আমি 313 বার পড়ব, আল্লাহু আকবার 313 বার পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ 313 বার পড়ব। আমি একটু সময় নামাজ পড়ে চুপ মুজে নীরবে নিবৃতে আল্লাহর ঘর মসজিদে বসে আমি হৃদয় খুলে, প্রাণ জুড়ে, চোখের পানি ফেলে আরাকানের মুসলমানদের জন্য দোয়া করব। এখন মনে করেন তো আমাদের 16 কোটি মুসলমান, বর্তমান বলা হচ্ছে 17 কোটি। 17 কোটি মুসলমানের মধ্যে 5 কোটি বাদ দেন, 12 কোটি মুসলমানে যদি দোয়া করে, এদের মধ্য থেকে একজন না একজনের দোয়া কবুল হবে না? আরে হাদিস শরীফের মধ্যে এসে যে এক জায়গায় যদি 40 জন মুসলমান মুমিন একত্রিত হয়, তোর মধ্যে অবশ্যই একজন একটা মানুষ থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের দোয়া কবুল হবে। সুতরাং আমরা সবাই এই কাজটা করতে পারি। এই মুসলমানদের জন্য আরাকান আমাদের ভাই, আমাদের মুসলমান ভাই, আল মুসলিম আকুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এক মুসলমান, এক মুমিন আরেক মুমিনের ভাই, ব্রাথা। এক মুমিন আরেক মুমিনের আপন ভাইয়ের মতো। সেই ভাইদের উপর যে অত্যাচার চলছে, জুলুম চলছে, নির্যাতন চলছে, নিপীড়ন চলছে, হত্যাযজ্ঞ চলছে, সেজন্য আমরা আল্লাহর কাছে প্রাণ তুলে, চোখের পানি ফেলে, তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজকার করে, তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ আরাকানের এই মুসলমানদেরকে যেন আপনি সাহায্য করেন। আয় আল্লাহ আরাকানের এই মুসলমানদেরকে আল্লাহ জালিমের জুলুম থেকে যেন আপনি রক্ষা করেন, বলে না আমি। আমরা এই দোয়া সবসময় করতে পারি। আরেকটা সাহায্য আমরা করতে পারি, ইতিমধ্যেই আমাদের দেশে এর আগে তারা যখন বারবার নির্যাতিত হয় তখন আমাদের দেশে আসে। আমাদের টেকনাফ চট্টগ্রামের বর্ডার এদিকেই আরাকান আমাদের কাছাকাছি। এই মায়ানমারের আগেরই মনে হয় একটা পরিসংখ্যান হিসেবে, সরকারি হিসেবে অনেক কম, কিন্তু বেসরকারি হিসেবে প্রায় 3 লাখের মতো আমাদের দেশে এরা আরো আছে আগে। বর্তমানে নতুন আরো কয়েক হাজার চলে আসছে। বর্তমানে জুলুম নির্যাতন থেকে কেউ আছে বাবা হারা, মা হারা, ভাই হারা, বোন হারা, স্বামী হারা। মিডিয়ায় আমরা দেখতেছি
বর্তমান তো ফেসবুক টুইটার ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেকটা জানতে পেরেছি যে ওরা এসে কেউ বলতেছে আমার স্বামী কোথায় আমি জানি না, আমার প্রাণ নিয়ে আমি কোনো মতে চলে এসেছি, কেউ বলছে আমি তো বাবা হারা, আমি তো মা হারা, আমি জানি না তারা কোথায়, আমি আর চলে এসেছি। আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের সরকারের অনেক দায়িত্ব আছে। আমরা সরকার বাহাদুরকে অনুরোধ করবো যেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে সরকার একটা কার্যকরী ভূমিকা পালন করেন, তাহলে হয়তো এই মুসলমানরা রক্ষা পাবে। আর আরেকটা সাহায্য করার প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে যারা ইতিপূর্বে এসেছে এবং ইতিমধ্যেই যারা এসেছে, এরা বুভুক্ত ক্ষুধার্ত, ওরা খাবার পাচ্ছে না, ওরা অত্যন্ত অসহায়। এদেরকে দেখা যাচ্ছে অনেক 15 দিনের মধ্যে খাবার খায়নি, পানি পেয়েছে এদেরকে। এইরকম বুভুক্ত ক্ষুধার্ত মানুষ এই আরাকানের মুসলমানরা, রোহিঙ্গার মুসলমানরা বর্তমানে আমাদের সীমান্ত দিয়ে যারা আশ্রয় নিয়েছে, তাদের প্রতি আমাদের মানবিক দায়িত্ব, যদি সাহায্য করার কোনো সুযোগ থাকে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে সাহায্য করা হচ্ছে, এগুলো করাও আমাদের অতি জরুরি। আমরা সেখানে যেতে পারবো না, চট্টগ্রাম যেতে পারবো না, আমরা সীমান্তে যেতে পারবো না, যারা যাচ্ছে তাদের হাতে যদি আমার 1টা টাকা তুলে দেই, আমার 5টা টাকা তুলে দেই, 5 লক্ষ টাকা দিলে যে সব হবে, এই বিপদের সময় 5টা টাকা দিলে আমি মনে করি সেই সব হবে। এই জন্য এদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার প্রয়োজন। আর সবচেয়ে বেশি জরুরি যে এদের জন্য যেন আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই আরাকানের মুসলমান, সিরিয়ার মুসলমান, কাশ্মীরের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, আফগানিস্তানের মুসলমান সহ পৃথিবীর সকল নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মুসলমানদেরকে সাহায্য করেন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা যেন এই জালেমদেরকে, যারা মানুষের রক্ত দিয়ে খুলে খেলা খাইছে, এই রক্ত পিপাসু রাক্ষস, এই শয়তানদের হত্য যেন আল্লাহ তাআলা ভেঙে দেন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা এই সমস্ত শক্তি, যে শক্তির কারণে মানুষ হিসাবে, আদম সন্তান হিসাবে এই পৃথিবীতে থাকতে পারছে না, সেই সব শক্তিকে যেন নস্বাত করে দেন, ধূলিসাৎ করে দেন, ধ্বংস করে দেন। সবাই বলি আমিন। আমরা যদি আজ সেই মুসলমানদের জন্য দোয়া না করি, আমরা যদি সেই মুসলমানদের সাহায্যে যদি এগিয়ে না আসি, তাহলে বিপদ আমাদের সম্মুখে রয়েছে। নৌকার মধ্যে পানি ঢুকলে নৌকার শুধু মাঝি ডুববে না, সারা প্যাসেঞ্জার যারা আছে, যাত্রী যারা আছে, সবাই ডুবে মরবে। এই জন্য আজকে আরাকানে, মায়ানমারের রোহিঙ্গায় এখানে মানুষ হত্যা হচ্ছে, আমাদের ব্যথা না পেয়ে আনন্দিত হওয়ার কোনো কথা নয়, আমরা ব্যথিত হওয়ার দরকার। আমরা তাদের জন্য যা যা করার তাই করার প্রয়োজন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন কায়মুল বাক্যে মোনাজাত করি, আল্লাহ তাআলা যেন আরাকানের আজ এই পৃথিবীর সবচাইতে বেশি নির্যাতনের শিকার, জুলুমের শিকার এই নির্যাতিত মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করে। সবাই বলে আমিন। আর যারা ইতিমধ্যেই শাহাদত বরণ করেছে, যারা ইতিমধ্যেই শহীদ হয়ে গেছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত দান করে। সবাই বলে আমিন। একটা কথা আপনাদের ভুল বানবে না, আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন এদের মধ্যে 80% কেন অশিক্ষিত, এরা নিরক্ষর কেন, এরা মূর্খ কেন। এদেরকে সেই মায়ানমারের স্কুলে ভর্তি হতে দেওয়া হয় না, মসজিদ বানাইতে দেওয়া হয় না, মাদ্রাসায় পড়তে দেওয়া হয় না। এগুলো অনেক লম্বা ইতিহাস। এদেরকে এরা যেন জঙ্গলি মানুষের মতো থাকে, এইরকম সরকার ব্যবস্থা করিয়ে রাখছে। আমাদের সিলেটি ভাষায় একটা কথা আছে, যাকে মারো না হাতে তাকে মারো পাকে। এমন ভাবে নির্যাতন চালাচ্ছে যে এরা যেন এই দেশ ছেড়ে চলে যায়। তাদের দাবি হচ্ছে যে ওরা এখানের বাসিন্দা নয়, এরা এই দেশের অধিবাসী নয়, ওরা বাংলাদেশের অধিবাসী। এই জন্যই আমি বলেছিলাম যে দেখেন, আমাদের এই পৃথিবীতে এরকম আছে। আমাদের সিলেটে তো আপনারা জানেন যে মনে হয় সিংহভাগ মানুষ লন্ডন, এরা সেখানের বাসিন্দা, সেখানে দিনকার আমেরিকা থাকে, লন্ডন থাকে, সেখানে জায়গা কিনে, জমি কিনে, বাসা বাড়ি নিজস্ব করে দিচ্ছে। তাহলে এই যে আন্তর্জাতিক আইনও আছে, জাতিসংঘের আইনও আছে, এরকম করা যায়। সুতরাং এদেরকে সেদেশের বাসিন্দা নয় বলে যে জুলুম নির্যাতন চালাচ্ছে সরকার, বৌদ্ধ সরকার, এইটা অত্যন্ত দুঃখজনক, এটা অন্যায়ভাবে করছে। আমরা এই অন্যায়ের নিন্দা জানাই। আল্লাহ তাআলা যেন তাদের এই অপশক্তিকে ধ্বংস করে দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।